হাই, একটা চকলেট রাফল কেক পাওয়া ইয়েস যাবে? ম্যাম, আসুন। কত হয়েছে? 650 ম্যাম। ওকে। ট্রানজ্যাকশন ফেলড। ওয়াইপিআই কাজ করছে না কেন? কি হয়েছে মাম্মি? কিছু না শোনা। আরে এটা কাজ কেন করছে না? আরে ওয়াইপিআই কাজ করছে না কেন? ট্রানজ্যাকশন ফেলড, মনে হচ্ছে সার্ভার ডাউন আছে। 15ই আগস্ট আসছে। এটা শুধুমাত্র আমাদের সেলিব্রেশন নয়, বরং একটা মিশন, একটা চ্যালেঞ্জ। কারণ কেউ আমাদের দেশের বা আমাদের দেশের কোনো শহরের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, আর সেই জন্য আমাদের সব জায়গা ভালো করে নজর রাখতে হবে। একটা কথা ভালো করে মনে রেখো যে আমরাও দেশের রক্ষক। যেভাবে আমাদের অসংখ্য সৈনিকেরা সীমান্তে নিজেদের জীবন বিপন্ন করে আমাদের দেশকে রক্ষা করছেন, আমাদেরকেও আমাদের দেশ রক্ষা করতে হবে। ওই সমস্ত জিনিসগুলোকে যেগুলো আমাদের দেশকে দুর্বল করে তোলে, শুধুমাত্র বন্দুক আর গুলি দিয়ে নয়। এই জন্য যে কোনো পরিস্থিতিতে আমাদের দেশকে আমাদের সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখতে হবে, আর আমরা সেটা রাখবো। তাহলে লেগে পড়ো কাজে। ওকে স্যার। স্যার আপনার পার্সেল। পার্সেল? হ্যাঁ স্যার। না না, আমরা তো কিছু অর্ডার করিনি। না, মনে হচ্ছে স্যার। ভুল অ্যাড্রেসে এসেছো। অ্যাড্রেস তো এখানেরই। হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস তো এখানকার। আরে ভাই, কেউ কি এখানে খাবারের কোনো অর্ডার দিয়েছিল? আমার অর্ডার স্যার, আমি আনিয়েছি ছোলা ভটোরা। ছোলা বাটোরা? আরে তুমি এতগুলো খাবে নাকি? আরে পঙ্কজ, তুমি ডায়েট ফলো করছিলে না? স্যার, স্যার আরে ভাই একটু দাঁড়া, একটা ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে এখানে। স্যার, আমি এখন রোগা হয়ে গেছি, এখন একটু একটু চলে খেতে পারি কখনো কখনো। আর এমনিতেও স্যার এটা শুধু আমার একার জন্য নয়, আমাদের সবার জন্য মাই ট্রিট। কিসের জন্য ভাই এই ট্রিট? আরে স্যার, এসিপি স্যার এত কাজ দিয়েছেন, একটু খাবার আনিয়ে নিলাম। একটু খাবো, একটু কাজ করব, আবার একটু খাবো, আবার একটু কাজ করব। তাই বলে চানা মশলা? স্যার। হ্যাঁ, আরে দাঁড়া না ভাই। স্যার 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 1:10। 1:10? এটা আবার কি? দেখুন স্যার, একটা ছোলা ভটুরা খাবো, 10 বার সিঁড়ি দিয়ে উঠবো আর নামবো, ক্যালোরি বার্ন। আরে স্যার, ওয়েট লস ইজ এ সায়েন্স। ঠিক বলেছো বস, যদি আগে বলতে তাহলে আমিও। স্যার আমাকে অন্য জায়গাতেও ডেলিভারি দিতে হবে। আরে দূর ভাই, দে দে তোর কিউআর কোড, ডেলিভারি করতে হবে। স্যালারি ঢোকেনি? ব্রাইটনেস বাড়া। স্যার, আপনি করে দেবেন প্লিজ, আমি আপনাকে পরে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি। এটা আমার পক্ষ থেকে ট্রিট। থ্যাংক ইউ স্যার। মনে হচ্ছে সার্ভার ডাউন আছে, নর্মাল। আমি চেষ্টা করব। রিজেক্ট হচ্ছে। প্রবলেম মনে আছে। হচ্ছে অ্যাপে কোনো বড় কাজ চলছে। আরে ক্যাশ চলবে কি? হ্যাঁ স্যার চলবে। স্যার, ক্যাশ নিয়ে আসছি। স্যার একবার নেটওয়ার্কটা চেক করছি। ছানা মশলা 1:10। পঙ্কজ পারেও বটে। পঙ্কজ, তোমার ওয়ালেট সেফে রেখেছো? কারণ পুরবি সেফ ইজ অলওয়েজ সেফ। তাহলে তো অনেক টাকা আছে তোমার। আরে ধুর, ক্যাশও নেই। দেখো পঙ্কজ, ক্যাশ কিন্তু আমার কাছে নেই। এই দেখো, আজকে না কাজের খুব চাপ, আমরা হয়তো এতগুলো খেতেও পারবো না। এই 4 প্লেট তুমি ফেরত নিয়ে যাও। কি হচ্ছে পঙ্কজ? কত টাকা হয়েছে? স্যার এই যে বিল 1500। নাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। অভিজিৎ, দয়া, একটু ভেতরে এসো। চলো 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 চলো।
স্যার আপনি কিন্তু এখনো বলেননি কেসটা ঠিক কি। সচিন, বুঝতে পারছি না এটা আদৌ কেস কিনা। তার মানে স্যার, মানে এটাই যে এটা কোনো অফিসিয়াল কেস নয়। তাহলে পুরবী এসিপি স্যারের একজন পুরনো বন্ধু আছে ডক্টর প্রকাশ, যিনি পিএইচডি করেছেন কম্পিউটার সায়েন্সে। 15ই আগস্ট ওনার সিএম এর হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়ার কথা ছিল ন্যাশনাল সিকিউরিটি আর টেকনোলজিক্যাল প্রোগ্রেসের জন্য, বুঝতে পারলে? আর এক সময় রয়ের হয়েও কাজ করতেন অ্যাজ আ সাইবার সিকিউরিটি অ্যাডভাইজার। আরে বাবারে, এত বড় জব প্রোফাইল। হ্যাঁ, কিন্তু স্যার ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে উনি পুনা থেকে মুম্বাই আসার পথে ওনার কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এসিপি স্যারের মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট নয়, অন্য কিছু। তাই আমাদের ওখানে পাঠাচ্ছেন দেখার জন্য, চেক করার জন্য। আর ডক্টর সালুকে উনিও পৌঁছচ্ছেন অ্যাক্সিডেন্ট সাইটে। আসুন স্যার। স্যার, একটা ফ্যামিলি সকালে একটা জ্বলন্ত গাড়ি দেখেছিল, আর ওরা পুলিশ স্টেশনে ইনফর্ম করেছিল। যখন আমরা এখানে পৌঁছাই তখনও গাড়ি জ্বলছিল স্যার। আমরা আগুন নেভানোর খুব চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এই দেখো, গাড়ির টায়ার মার্কস এখান থেকে শুরু হচ্ছে। তার মানে ডক্টর প্রকাশ ব্রেক তো মেরেছিলেন, কিন্তু এখান থেকে গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে ওই পাথরে গিয়ে মেরেছে। স্যার, আমারও এটাই মনে হচ্ছে যে ড্রাইভার বোধহয় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। এটা গাড়ির ড্রাইভার ভিউ মিরার। আর এই দেখুন স্যার, এটা অন্য টায়ারের মার্ক। এই টায়ার অনেকটা বড় মনে হচ্ছে, আর এটা অনেকটা পাতলা। এটা ডক্টর প্রকাশের গাড়ির টায়ারের মার্ক, আর এটা মনে হচ্ছে কোনো বড় গাড়ি ছিল, কোনো ট্রাক কিংবা টেম্পো ট্রাভেলার টাইপ। ওই গাড়িটা বোধহয় ওই ভেতর থেকে হাই স্পিডে আসছিল, আর সেই সময় ডক্টর প্রকাশের গাড়িটা এখানে ছিল। ও ফুল স্পিডে ওদিক থেকে এসে ডক্টর প্রকাশের গাড়িটাকে ডান দিকে ধাক্কা মেরে বোধহয় এদিকে চলে গেছে। স্যার, গাড়ি এখান থেকে স্কিড করেছে আর ওখানে গিয়ে আটকে গেছে। স্যার, কি মনে হচ্ছে আপনার? এটা কোনো অ্যাক্সিডেন্ট নাকি কেউ জেনে শুনে করেছে? এটা তো ডক্টর সালুকেই বলতে পারবে। কি মনে হচ্ছে ডক্টর সালুকে, অ্যাক্সিডেন্টই না অন্য কিছু? দয়া, আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। দেখো, যদি এই গাড়িটা খুব জোরে এসে এই পাথরে ধাক্কা মারে, তবে ইম্প্যাক্টের কারণে ড্রাইভার ঝাঁকুনি দিয়ে ড্যাশবোর্ডের দিকে, স্টিয়ারিং এর দিকে ঝুঁকে পড়বে, কিন্তু এখানে তেমনটা হয়নি। ডক্টর সালুকে, এটাও তো হতে পারে যে অ্যাক্সিডেন্টের পরে এই ডক্টর প্রকাশের জ্ঞান ফিরেছিল আর উনি গাড়ি থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছিলেন, কিন্তু সেন্ট্রাল লক জ্যাম হয়ে যাওয়ার কারণে হয়তো উনি বাইরে বেরোতে পারেননি, আর ভেতরে। ঠিক আছে, তোমার কথা না হয় মেনেই নেওয়া গেল, কিন্তু দয়া, তুমি তো এটা মানবে যে যদি গাড়িটা জোরে ধাক্কা মারে, একবার তো ইম্প্যাক্টের কারণে ড্রাইভার সামনের দিকে ঝুঁকবে। ঠিক আছে, আমি এই ড্যাশবোর্ড আর স্টিয়ারিংটা খুব ভালো করে পরীক্ষা করেছি। সেখানে এমন কোনো চিহ্ন নেই যাতে বোঝা যায় যে ড্রাইভার সামনের দিকে ঝুঁকে পড়েছে। তার মানে আপনি বলছেন কেউ ইচ্ছে করে ওনার গাড়িতে ধাক্কা মেরেছে? একদম। আর দেখো, এই গাড়ির পাউডারকে, মানে পুড়ে যাওয়া পাউডারকে ছাইটা নিয়ে ভালো করে কেমিক্যাল অ্যানালিসিস করেছি। তাতে বোঝা যাচ্ছে যে এই যে আগুনটা, সেটা পেট্রোলের কারণে লেগেছে, যেখানে এই গাড়িটা ডিজেলের। তাহলে ডক্টর প্রকাশ যখন পুনে থেকে এখানে আসছিলেন, তখন ওনার ডিজেলের গাড়িতে পেট্রোল দিয়েছিলেন? পঙ্কজ, যদি ডিজেল আর পেট্রোল মিক্সড হয়ে যায় তাহলে গাড়িটা আসবে কি করে এখানে? ও রাইট। আর হ্যাঁ, আরো একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে এই, যখন আমি চেক করলাম তখন জানতে পারলাম যে এই গাড়ি ওপর থেকে নিচের দিকে পুড়েছে। তার মানে আগে রুফটা জ্বলেছে, তারপর ডোরগুলো জ্বলেছে, তারপর নিচে। যেখানে গাড়ি যখন ধাক্কা মারে তখন ইঞ্জিনে স্পার্ক হয়, পেট্রোল ট্যাঙ্কে আগুন লাগে, আগুনটা নিচে থেকে উপরে ওঠে। ও, তার মানে পেট্রোল বাইরে থেকে ঢেলে জ্বালানো হয়েছে। কারেক্ট। তার মানে তো একটা ব্যাপার ক্লিয়ার স্যার,
এটা অ্যাক্সিডেন্টই নয়। হ্যাঁ সচিন, এটা মার্ডারই। কেউ ডক্টর প্রকাশের মার্ডারকে অ্যাক্সিডেন্টের মাস্ক পরিয়ে লুকোনোর চেষ্টা করেছে। এই পুরো অ্যাক্সিডেন্ট সাইটটা স্টেজড করা। সবার আগে আমাদের জানতে হবে যে ওটা কোন গাড়ি ছিল যেটা ডক্টর প্রকাশের গাড়িকে ধাক্কা মেরেছে। আর এটাও খোঁজ লাগাতে হবে যে ডক্টর প্রকাশের শত্রু কে ছিল, সেটা পার্সোনালি হোক কিংবা প্রফেশনাল। আরে দূর, কি হয়েছে পঙ্কজ? সব ঠিক আছে তো? আরে স্যার, ওই ছোলা ভাটোরা গন্ডগোল করছে মনে হয়। আমার ভাগেরটা খেলে তো এরকমই অবস্থা হবে। কটা খেয়েছো? আরে 4টে খেয়েছিলাম, এইটুকুটুকু তো ছিল। আর সকালে ব্রেকফাস্ট স্কিপ করেছিলাম না, তাই একটা লস্যিও খেয়েছিলাম, পেট ভরে গেছিল। 4টে ছোলে বাটুরে তারপর লস্যি? স্যার আরে আরে ঠিক আছে, তুমি তো আমাকে বলেছিলে 1 into 10, একটা ছোলা বাটোরা 10 বার করে সিঁড়িতে আপ অ্যান্ড ডাউন, 4টে ছোলা বাটোরা 4 বার আপ অ্যান্ড ডাউন, সব ঠিক হয়ে যাবে, ফ্যাটই জমবে না। চল। না স্যার, এখন ঠিক লাগছে। কি ঠিক লাগছে? ছোলে বাটুরে খেয়েছে যখন পেনাল্টি তো দিতে হবে। আরে পেনাল্টি কি করে দেবো, এখানে তো সিঁড়িই নেই। আরে হ্যাঁ, বেঁচে গেছে। না, তুমি একটা কাজ করো, এখান থেকে বিউরো চলে যাও আর হাঁটতে হাঁটতে যাবে, ঠিক আছে? ততক্ষণ আমি আর পুরবি একটু ফ্যামিলির লোকেদের সঙ্গে কথা বলে নি। তোমার সঙ্গে কাল কথা বলছি, কারণ তোমার তো হাঁটতে হাঁটতে সারা রাত লেগে যাবে। স্যার আমি যখন সিআইডি জয়েন করেছিলাম না স্যার, তখন আমি শপথ নিয়েছিলাম যে আমি ডিউটি ফার্স্ট রাখবো। এখন ডিউটি করিনি, স্টেজ আর ওয়াক তো পরেও করা যাবে, তাই না? আচ্ছা, ছোলা বাটোরা ডিউটি, চলে এসো। রাতের ইভেন্টটা বাবার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, সেই কারণে উনি সকালে মুম্বাই বেরিয়ে যান। মুম্বাই যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে যান, কারণটা কি? ওনার না স্যুটের ট্রায়াল ছিল, উনি চাইছিলেন ওনাকে ইভেন্টে যেন পারফেক্ট লাগে দেখতে। যেই অর্ডারটা উনি পেতে চলেছিলেন, উনি প্রচন্ড প্রাউড ফিল করছিলেন। আচ্ছা আচ্ছা, তো আপনারা ইনভাইটেড ছিলেন না ওই ইভেন্টে? সবাই মিলে একসাথে দেখা করারই কথা ছিল, কিন্তু আমরা কি করে জানতাম যেই সব হয়ে যাবে? না হলে ওনার সঙ্গেই চলে যেতাম। আচ্ছা, আপনাদের কি কাউকে সন্দেহ হচ্ছে? প্রকাশবাবুর সঙ্গে কারো শত্রুতা? সন্দেহ? কেমন সন্দেহ? কিন্তু আমাদের তো বলা হয়েছিল এটা অ্যাক্সিডেন্ট। এটা কোনো অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু, আমরা সেটাই জানার চেষ্টা করছি। প্রকাশের কাজ খুবই টপ সিক্রেট ছিল, ও নিজের কাজের ব্যাপারে কখনো কাউকে কিচ্ছু বলতো না। আর যখন উনি বলতেনও আমাদেরকে, আমরা কিছুই বুঝতে পারতাম না। আমি নিজে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু বাবার কাজটা আমার মাথায় ঢুকতো না। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি উনি কি কাজ করতেন? ক্রিপ্টোগ্রাফি, ইন্ডিয়ার ওয়াইপিআই সিস্টেমের সিকিউরিটিটা সামলাতেন উনি। ওকে, তো আজকাল উনি কি নিয়ে কাজ করছিলেন? মানে লেটেস্ট প্রজেক্টটা কি? কোয়ান্টাম কম্পিউটিং, ডিফেন্স মিনিস্ট্রির জন্য। আচ্ছা, কোয়ান্টাম কম্পিউটিং, ডিফেন্স মিনিস্ট্রি। আমরা প্রকাশবাবুর কম্পিউটার আর হার্ড ডিস্ক নিয়ে যেতে পারি? ইনভেস্টিগেশনে কাজে লাগবে তো? অবশ্যই স্যার। থ্যাংক ইউ পঙ্কজ। কম্পিউটার, হার্ড ডিস্ক, ফাইল সব কিছু কালেক্ট করে নাও। আপনি প্লিজ যান। আসুন। হ্যাঁ ডক্টর সালুকে। অভিজিৎ, একটা খুব ইম্পর্টেন্ট বিষয় জানতে পেরেছি। কি পেয়েছেন স্যার? সেটা হচ্ছে এই যে বডিটা আমরা গাড়ির ভেতর থেকে পেয়েছি, এটা আগুনে পোড়ার কারণে মরেনি। হোয়াট? এটা কি করে পসিবল ডক্টর? অভিজিৎ, আমি যখন এর ডিপ মাসলস প্রোটিন টিস্যুর আর এর বোন ম্যারো সেলস এর অ্যানালিসিস করলাম, তখন আমি এর মৃত্যুর সময়টা বুঝতে পারলাম। আর বস, এর মৃত্যুর সময় হচ্ছে 5 দিন আগে, তার মানে 5 দিন আগেই এ মারা গেছে। কি বলছেন আপনি ডক্টর? প্রকাশবাবু আজ সকালে পুনে থেকে বেরিয়েছেন, ওনার ফ্যামিলির লোকেরা তাই বললেন। আচ্ছা, আপনার কোনো ভুল হচ্ছে না তো? এক্সকিউজ মি, আমার কখনো কোনো ভুল হয় না, আমার সায়েন্স ভুল হতে পারে না। আর হ্যাঁ, আমার আরো একটা টেস্ট করা বাকি আছে। আচ্ছা, কোন টেস্ট? প্রকাশের ডিএনএ টেস্ট। তুমি তো এখন প্রকাশের বাড়িতে আছো না? ইয়েস স্যার। তবে একটা কাজ করো, প্রকাশের যে চুলে চিরুনি আছে, যদি ওর ব্রাশ থাকে, যদি ওর চুলটা ব্রাশ করতো, এরকম যে কোনো জিনিস সব জড় করে নিয়ে এসো। ওকে স্যার। পুরবি, তুমি প্রকাশবাবুর ইউজ করা হেয়ার ব্রাশ, টুথব্রাশ যা পাবে সংগ্রহ করে নাও। অ্যাকচুয়ালি আমাদের বডির ডিএনএ টেস্ট করতে হবে,
আমাদের সন্দেহ যে হয়তো এই অ্যাক্সিডেন্টটা ফেক। যেভাবে অ্যাক্সিডেন্টটাকে সাজানো হয়েছে, হতে পারে এই বডিটা অন্য কারো। কি তার মানে প্রকাশ বেঁচে থাকতে পারে? এখনই আমরা কিছু বলতে পারছি না, কিন্তু যদি প্রকাশবাবু বেঁচে থাকেন তো ওনাকে আমরা ঠিক খুঁজে বের করব। বস, এই লাশটা প্রকাশের হতেই পারে না, এর ডিএনএ ম্যাচই করছে মানে না। প্রকাশ বেঁচে আছে? হতে পারে। আর স্যার, তাহলে এই লাশ, এই ব্যাপারে কিছু জানা গেল? এটা জানতে পারিনি এই বডিটা কার, কারণ আগুনের জন্য এর ফিঙ্গারপ্রিন্টস আর এর ডেন্টাল রেকর্ডস সব শেষ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার জানতে পেরেছি। এর বডি থেকে আমি নেফল আর রাফেলিনের ট্রেস পেয়েছি। নেফল আর রাফেলিন বডিতে এই জন্য ইনজেক্ট করা হয় যাতে বডিটা পচন থেকে রোধ করা যায়, ওর প্রসেসটা স্লো করা যায়। আর এটার ব্যবহার হসপিটালে, মেডিকেল কলেজে বেশিরভাগ হয়ে থাকে। এর মানে হলো এই লোকটার মৃত্যু অনেকদিন আগেই হয়েছে। এর বডিটাকে প্রিজার্ভ করা হয়, তারপরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। ঠিক বলেছো, একদম ঠিক। কিন্তু বস, আরো একটা ব্যাপার জানতে পেরেছি। এর ডিপ মাসলস অ্যানালিসিসে আর এর বোন ম্যারো অ্যানালিসিসে আমি এর এজটা জানতে পেরেছি। কত এজ হবে স্যার? এর এজ এই ধরো 52 থেকে 55 বছরের মধ্যে। পঙ্কজ, পুরবি, একটা কাজ করো, সব মেডিকেল কলেজ, হসপিটাল আর মর্গে সব জায়গায় গিয়ে খোঁজ নাও যে কোনো ডেড বডি মিসিং হয়েছে কিনা। স্যার, এক মিনিট বস। অভিজিৎ, ওই গাড়িটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? স্যার, হুইল বেস থেকে দুটো গাড়ি শর্টলিস্টেড হয়েছে। একটা হলো হ্যাচব্যাক আর আরেকটা হলো সেডান। আর স্যার, এই যে হাইওয়ের ওপর ক্র্যাশ হয়েছে, ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, কিন্তু টোল প্লাজা থেকে ছবি পাওয়া গেছে। গুড। আর অভিজিৎ, প্রকাশের কম্পিউটার থেকে কি জানতে পারলে? স্যার, কোড আর ডিজাইন এতটাই অ্যাডভান্স যে আমাদের সাইবার এক্সপার্ট বুঝতেই পারছেন না। আচ্ছা, কিন্তু একজন আছেন যিনি এই কাজে আমাদের সাহায্য করতে পারেন। কে? কাজল, মুম্বাই পুলিশে সাইবার সিকিউরিটি এক্সপার্ট স্যার। 3 বছর আগে হ্যাকার ছিল, আমি ওকে ধরেছিলাম, কিন্তু এখনো সঠিক রাস্তায় এসেছে। তাহলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করো তাড়াতাড়ি। স্যার, আমি এখনই গিয়ে ওর সঙ্গে দেখা করছি। বাবা অভিজিৎ, কাজল চলে গেছে। আর এটা কবে কি করে হলো? 4 দিন আগে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়িতে আগুন লেগে গেছিল আর কাজল তার ভিতরে ছিল। সব শেষ হয়ে গেল। আর কাজলের বডি? ওর শেষকৃত্য সম্পন্ন হয়েছে আর অস্থি গঙ্গায় বিসর্জন দিয়েছি। স্যার, কোনো রকম লিড পাইনি। এখন অনেকগুলো হসপিটাল আর ইনস্টিটিউট বাকি আছে স্যার। না 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 পঙ্কজ, আমাদের হাতে সময় কম। সব হসপিটালে যাও, খোঁজ নাও, দেখো কোনো না কোনো লিঙ্ক নিশ্চয়ই পাবে। ওকে স্যার। এক্সকিউজ মি। ইয়েস। আমার একটা ডেড বডির ইনফরমেশন চাই। কি হলো, কিছু পেলে? চেক করছি। এখানে 2 এন্ট্রিজে হোয়াইটনার লাগানো আছে। কেন? কে করেছে এটা? কি লেখা আছে নিচে? জানি না স্যার, হয়তো ডাক্তার লিখতে গিয়ে কিছু ভুল করেছিলেন। অ্যাসিটন নিয়ে এসো। কি লেখা ছিল সেটা জানা যাবে। যাও নিয়ে এসো। স্মার্ট ওয়ার্ক পুরবি, স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ককে সবসময় হারিয়ে দেয়। 40টা সিঁড়ি আপ ডাউন করা এখনো বাকি আছে তোমার, মনে আছে তো?
4টে ভাটুরে আর আরেকটা লস্যি। আরে সব ভাটুরার ঋণ এই ধুতুরার থেকেই শোধ করব। চল ওঠ। বল, পালাচ্ছিস কেন? তুই বিক্রি করেছিস বডি? কাকে বিক্রি করেছিস? বল। স্যার, একজন মহিলা এসেছিল হসপিটালের বাইরে 5 দিন আগে স্যার, ওকেই বেছে দিয়েছি স্যার। টোটাল 2টো বডি ছিল স্যার। দুটো বডি? কত বয়স ছিল তাদের? বয়স তো বলতে পারবো না ম্যাডাম, আমার এই সোজাসুজি বল, বুঝেছিস? নাহলে বডি বিক্রি করার অপরাধে ঢুকিয়ে দেবো ভেতরে। স্যার, একটা ছিল মেল বডি, বয়স অন্তত 50 থেকে 55 বছর, আর একটা ছিল ফিমেল বডি স্যার, হয়তো 30-35 বছর বয়স। কত দিয়ে বিক্রি করেছিলি? 2 লাখে স্যার। বডি বিক্রি করা ক্রাইম, জানিস না তুই? আমি জানি ম্যাডাম, লোভ করে ফেলেছিলাম, আমার মতিভ্রষ্ট হয়ে গেছিল ম্যাডাম। ওই হসপিটালের বাইরে মহিলা এসে বলেছিল কালো জাদু করার জন্য ওর বডি লাগবে, তাই। ওই মহিলার মুখ দেখেছিলিস? না ম্যাডাম, ওর মুখে মাস্ক ছিল আর মাথায় টুপিও পরেছিল, তাই ঠিক করে দেখতে পাইনি। আরে কিছু তো দেখেছিস? চোখ দেখতে পেয়েছিলাম ওর স্যার, সবুজ রঙের চোখ ছিল। সবুজ চোখ? কি করে নিয়ে গেছিল বডি? ভ্যান ছিল একটা স্যার, গ্রে কালারের, তার মধ্যেই নিয়ে গেছিল। ভ্যানের নাম্বার দেখেছিলিস? না, কোনো নাম্বার প্লেট ছিল না ম্যাডাম, আর ড্রাই আইস দিয়ে পুরো ভ্যানটা ঠান্ডা করা ছিল ম্যাডাম, এটুকু জানি। টাকা কোথায়? হ্যাঁ, 2 লাখ কোথায়? ওটা বাড়িতে আছে স্যার, আমার বিছানার তলায়। চল। স্যার, স্যার ওই কম্পাউন্ডার দুটো লাশ বিক্রি করে দিয়েছে। প্রথম জন 50 থেকে 55 বছরের একটা লোক, আর দ্বিতীয় জন 30 থেকে 35 বছরের একজন মহিলা। আর স্যার বডি দুটো হসপিটাল থেকে একটা গ্রে ভ্যানে নিয়ে যাওয়া হয়েছে। কম্পাউন্ডার 2টো লাশ বিক্রি করেছে আর 2টো গ্রে ভ্যানে নিয়ে গেছে। স্যার, প্রকাশের মৃত্যুটাকে ফেক করার জন্য ওই বডিটাকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু ওই লেডির বডি কেন ইউজ করেছিল সেটা বুঝতে পারছি না। দ্বিতীয় বডিটা হয়তো কাজলের ফেক ডেতে ব্যবহার করা হয়েছে। আর পদ্ধতি ওই একই, কার অ্যাক্সিডেন্ট আর আগুন। 2 জন সাইবার এক্সপার্ট, একজন গভর্নমেন্ট ক্রিপ্টোগ্রাফের এক্সপার্ট প্রকাশ, আর একজন ক্রিমিনাল হ্যাকার, আর যে হলো পুলিশের সাইবার এক্সপার্ট কাজল। আর 2 জনের মৃত্যুই একরকমের ড্রামা, কার অ্যাক্সিডেন্টে, কিন্তু আসলে এরা 2 জনেই মিসিং, বুঝতে পেরেছো? এই পুরো ব্যাপারটা সাইবার অ্যাটাক বা ডিজিটাল অ্যাটাকের দিকে ইঙ্গিত করছে। সাইবার অ্যাটাক স্যার? হ্যাঁ, 15ই আগস্ট আসছে সচিন, নিশ্চয়ই কোনো বড় অ্যাটাকের প্ল্যান চলছে। একটা কাজ করো, ওই গ্রে ভ্যানটাকে খোঁজো, গ্রে ভ্যান। আর ওই কম্পাউন্ডারের ঘরে যে ক্যাশ রিকভার হয়েছে না, ওই সব নোটের সিরিয়াল নাম্বার নোট ডাউন করো। আর এই সিরিয়াল নাম্বারই আমাদের সবাইকে ওদের কাছে পৌঁছে দেবে যারা মর্গ থেকে 2টো বডি কিনে নিয়েছিল। 10টা সিঁড়ি ভেঙে আসছি স্যার, একটা ভাটুরা বার্ন হয়ে গেছে। পঙ্কজ, বাকি বাটুরেগুলো? ওটাকেও বার্ন করার সময় হয়ে গেছে স্যার, আমি যাচ্ছি সিঁড়িতে। ঠিক যাচ্ছ পঙ্কজ, একদম ঠিক। এইদিকে দেখো। তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলে ফোনে? আরে না না স্যার, ওই ভ্যানের ইনফরমেশন বের করছিলাম স্যার। স্যার আসলে ইনফরমেশন বের করাটাও তো এক্সারসাইজের থেকে কম নয়। পঙ্কজ, ভ্যানটার কোনো খবর পেলে? স্যার, গ্রে ভ্যান তো হাওয়ায় উঠছে, কিচ্ছু জানতে পারিনি। স্যার, একটা লিড পাওয়া গেছে। ওই কম্পাউন্ডারকে যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকাটা কোথা থেকে এসছে সেটা জানা গেছে স্যার। এই টাকা এনএমকে ব্যাংক আছে, যার এটিএম থেকে উইথড্র করা হয়েছিল, আর এটা ওই দিন সকালেই করা হয়েছিল। এই দেখুন। এই দেখুন স্যার, ফর্মাল ড্রেস পরে আছে, মাস্ক আছে, ক্যাপ আছে, ফেসটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস থেকে ওর নাম পাওয়া গেছে, বিনোদ। ওর অ্যাড্রেসও পেয়ে গেছি। বিনোদ? তাহলে দেরি করছো কেন? এই বিনোদের বাড়ির দরজায় নক করো। কেউ আছে?
দরজা খোলো, আমরা সিআইডি থেকে। স্যার মনে হচ্ছে আমাদের গলা ভিতর অব্দি যাচ্ছে না। গলা যখন ভিতরে যাচ্ছে না তখন আমাদেরই ভিতরে যেতে হবে। দয়া স্যার যদি থাকতো তাহলে কিছু বলতেই হতো না। স্যার আজ আপনি দরজাটা যদি আমি দরজা ভাঙি তাহলে দরজা কেঁদে ফেলবে। স্যার আপনি যদি বলেন আমি ভেঙে দেবো স্যার। হ্যাঁ, তুমি এসো, দেখো। এক মিনিট একটু পিছিয়ে যাও। সরি, দরজাটা আজকে বেঁচে গেছে। নেক্সট টাইম। স্যার এখানে তো কেউ নেই। মনে হচ্ছে এখানে কেউ কোনোদিন ছিলই না। স্যার হতে পারে বিনোদ ওর অ্যাকাউন্ট ডিটেলসে ভুল অ্যাড্রেস দিয়েছিল। না 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 না, বাড়ি তো এখানে ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়েছে। এই দেখো রাউটার, এটা আমাদের কাজে লাগবে। আশেপাশে একটু জিজ্ঞাসাবাদ করি, যদি কেউ কিছু দেখে থাকে। স্যার এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ বলুন। এই বিনোদ কি এখানেই থাকে? হ্যাঁ, ও আর ওর বউ এখানেই থাকতো। থাকতো? তাহলে ওরা এখন কোথায়? 3-4 বছর ধরে তো এখানেই থাকতো, কিন্তু হঠাৎ কে জানে কোথায় চলে গেছে। হ্যাঁ, ল্যান্ডলর্ড হয়তো জানেন কোথায় গেছে, ওনার নাম্বার আছে আমার কাছে। আচ্ছা, এত বছর ধরে ও এখানে রয়েছে, কবে গেছে আপনি জানতেই পারেননি? কি আর বলবো ম্যাডাম, ভারী অদ্ভুত লোক ছিল না, কারোর সঙ্গে মেলামেশা করতো না, না কোনো বন্ধু না কোনো আত্মীয় স্বজন, এমনকি পাড়ার ফাংশনে পর্যন্ত আসতো না। শুধু একটা বিষয়, শহর থেকে বাইরে ভীষণ থাকতো ওরা। আর যখন এখানে থাকতো তখন? সারাক্ষণ দরজা বন্ধ করে থাকতো, শুধু একটা কাজ করতেই বাইরে বেরোতো, তাও আবার কোরিয়ার নিতে। কখনো কখনো দিনে 2 বারও নিতে বেরোতো। আচ্ছা, কি থাকতো কুরিয়ারের মধ্যে আপনি কি বলতে পারবেন? সেটা তো জানি না স্যার। আচ্ছা, আপনারা কি ওর বন্ধু? হ্যাঁ, অনেক দূর থেকে এসেছি আসলে। আচ্ছা 1 মিনিট দাঁড়ান স্যার, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। স্যার এই 2টো কোরিয়ার আছে, 4-5 দিন আগেই এসেছিল। আপনার সঙ্গে দেখা হলে মনে করে অবশ্যই দিয়ে দেবেন। অবশ্যই দিয়ে দেব। আপনি ওই ল্যান্ডলর্ডের নাম্বার দেবেন বলছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি তো চাইলেনই না। হ্যাঁ, তো এখন দিয়ে দিন। হ্যাঁ নিন। আমাদের গল্পের পরের চ্যাপ্টার আমরা পেয়ে গেছি, পেমেন্ট স্লিপ। স্যার ল্যান্ডলর্ড বললেন যে এরা ওনার বাড়িতে 5 বছর ধরে থাকতো, একদিন হঠাৎ করে উধাও হয়ে যায়, না কোনো ইনফরমেশন, না কোনো হাই, না কোনো বাই। স্যার এই ফাইলে রেন্ট এগ্রিমেন্ট আর ওনার ফটোজ রয়েছে। ওহো, তাহলে এই সেই প্রীতি, গ্রিন আইজ, যে মর্গ থেকে ডেড বডি কিনতো। হ্যাঁ স্যার, এই বিনোদ একজন ইন্স্যুরেন্স সেলসম্যান আর প্রীতি একজন সোশ্যাল ওয়ার্কার। কো-ওয়ার্কারদের সঙ্গে কথা বলে জানা গেছে এরা দুজনে খুব সাধারণ লোক, আর গত 1 বছর ধরে ওরা বাড়িতে থেকেই কাজ করছিল, আর কয়েকদিন ধরে তো প্রায় বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে গিয়েছিল এদের। অ্যাভারেজ লোক যারা ডেড বডি কেনে। স্যার বিনোদ আর প্রীতির ফোন 7 দিন ধরে সুইচ অফ আসছে। আমরা এটা জানার চেষ্টা করছি যে ওদের অন্য কোনো ফোন বা কোনো ডিভাইস ওই রাউটারের সঙ্গে কানেক্টেড আছে কিনা। খোঁজ নাও এই বিনোদ আর প্রীতির, খোঁজ নাও ওরা এরকম কেন করছে। ডক্টর প্রকাশ আর কাজলের কাছে পৌঁছানোর রাস্তা এই বিনোদ আর প্রীতিকে ধরেই যেতে হবে। আচ্ছা স্যার, আমরা এই কেসের যত গভীরে যাচ্ছি তত তো গুলিয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ স্যার, ওর আইডিস ফেক, কলেজের রেকর্ড 0, আধার বায়োমেট্রিক্স অন্য কারোর, আর আইডিতে যে বাবা মায়ের নাম আছে ওদের তো কোনো এক্সিস্টই নেই। স্যার এমনটা মনে হচ্ছে যেন বিনোদ আর প্রীতি বলে কেউই নেই। স্যার আমরা ওদের বাড়ির রাউটার পেয়েছি, আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমরা ডেটা চেয়েছি, আর আমরা পুরো ইন্টারনেট হিস্ট্রি পেয়েছি স্যার। আর ইন্টারনেট হিস্ট্রি থেকে এটা জানতে পেরেছি যে একটা প্রাইভেট ইমেল আইডি আছে,
যেটাকে প্রত্যেক দুদিন অন্তর ওরা অ্যাক্সেস করতো। স্যার সাইবার টিমে যখন হ্যাক করেছি তখন ভিতর থেকে একটা নাম্বারের স্ট্রিংস পেয়েছি, আর কিচ্ছু না। এই দেখুন। স্যার এটা কিছু বুঝতে পারছি না। মাই গড, এটা তো গ্রিড সাইফার, পুরনো আইএসআই কোড। আমাদের শত্রুদের মধ্যে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স কোড 1962 থেকে 65 পর্যন্ত ওদের ফ্যামিলির ইন্টেলিজেন্স মেসেজের এই কোডের মাধ্যমে পাঠাতো। কারণ যদি ওদের মেসেজ আমাদের হাতে পড়ে যায় তাহলে যেন আমরা বুঝতে না পারি আর ডিকোড না করতে পারি। সরি স্যার, এখনো কিছুই বুঝতে পারলাম না। বুঝতে পারবে, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। এটা হলো গ্রিড সাইফার। গ্রিড সাইফারে 5টা হরাইজন্টাল রো আর 5টা ভার্টিক্যাল রো থাকে, এবিসিডি থেকে জেড পর্যন্ত। কিন্তু এর মধ্যে কিউ অ্যালফাবেটটা অ্যাভয়েড করা হয়। আর এই যে নাম্বারটা দেখছো, এটা আমরা পাই বিনোদের ইমেল থেকে। আর এর মধ্যে বিশেষ হলো 53 যেটা দেখছো। 53 মানে হলো কলাম 5 আর রো 3। এখানে লেটার আসে ও, এই ও। সেকেন্ড নাম্বার হলো 14 মানে কলাম 1 আর রো 4, অ্যালফাবেট আসে পি। আর একটা নাম্বার হলো 51, তো কলাম 5 আর রো 1 লেটার আসছে ই। বাকি আছে 23, এর অ্যালফাবেট আসে এল। মাই গড, অপারেশন কাঙ্গাল। টার্গেট 15th অগস্ট, নিড ডক্টর প্রকাশ অ্যান্ড কাজল। তুমি একদম ঠিক বলেছো অভিজিৎ। এই বিনোদ আর প্রীতি, এগুলো ওদের দুজনের আসল নাম নয়, বরং এরা ডেঞ্জারাস স্লিপার সেন্সের মেম্বার। 10 বছর পরে অ্যাক্টিভেট হয়েছে আর আমাদের দেশে খুব বড় রকমের সাইবার অ্যাটাক করতে চলেছে। মিসিং হয়ে গেছে দুজন, ডক্টর প্রকাশ ওয়াইপিআই এর হেড সিকিউরিটি কোডার, আর আরেকজন এই কাজল, একজন সাইবার এক্সপার্ট। আর দুজনে মিলে ওয়াইপের সিস্টেমকে ব্রিচ করবে, আর তার যে ডিটেলস আছে, সিক্রেট ইনফরমেশন, সেটা বর্ডারের ওপারে পাঠিয়ে দেবে। আর ওখান থেকে আমাদের দেশে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, যত সিটিজেনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানকার পুরো টাকা গায়েব করে দেবে আর আমাদের দেশের ইকোনমিকে মাটির সাথে মিশিয়ে দেবে। হ্যাঁ স্যার। স্যার, ওই ভ্যানের মধ্যে 2টো ডেড বডিজ ছিল, আর ওই 2টো বডিকে প্রিজার্ভ করার জন্য অনেক ড্রাই আইস ইউজ করা হয়েছিল। তাহলে এত কোয়ান্টিটিতে ড্রাই আইস তো কোনো সাধারণ ভেন্ডার দেবে না। তাহলে ওই যে পারচেজের যে টাইম ছিল, সেটাকে ম্যাচ করে আমরা এই বিনোদ আর প্রীতিকে ধরতে পারি। আরও একটা রাস্তা আছে। এই বিনোদ এটিএম থেকে একটু একটু করে অনেকগুলো টাকা তুলেছে। যদি নোটের নাম্বার থেকে আমরা এটার খোঁজ নিই যে নোটগুলো কোন এরিয়াতে খরচ করা হয়েছে, তাহলে ওদের ধরা যেতে পারে। হ্যাঁ, হতে পারে। একটা কাজ করি, আমরা 2টো টিম আমরা বানাই। এখন আমাদের হাতে সময় কম, যদি আমাদের দেশকে বাঁচাতে হয় তাহলে ওদের দুজনকে থামাতেই হবে। এই মেয়েটাকে আশেপাশে কোথাও দেখেছেন? এর চোখটা সবুজ রঙের। না। দাদা, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? আপনি এই মেয়েটাকে আশেপাশে কোথাও দেখেছেন? সবুজ রঙের চোখের। হ্যাঁ স্যার, দেখেছি। স্যার 40 কিলো ড্রাই আইস নিয়ে গেছিল, আর ডিজেল জেনারেটরও রেন্টে নিয়ে গিয়েছিল। কবে? গত সপ্তাহে। গ্রে কালারের ভ্যান নিয়ে এসেছিল। ভ্যানের নাম্বার মনে আছে? হ্যাঁ স্যার। সিকেবি ব্রাঞ্চে। ওকে, $8 পর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। ওকে, যা ডিটেলস আছে প্লিজ আমাকে দিন। হ্যাঁ স্যার, এই টাকাটা কোথায় গেল? সেটারই খোঁজ নিতে হবে পুরবি, যে কোনোভাবেই হোক। হ্যালো স্যার, ওই ড্রাই আইস ভেন্ডার কনফার্ম করেছে যে প্রীতি ওর কাছ থেকে 40 কিলো ড্রাই আইস নিয়েছিল আর একটা ডিজেল জেনারেটর হায়ার করেছিল।
আর তারপরে ও ওখান থেকে একটা গ্রে ভ্যানে করে গিয়েছিল। ওই গ্রে ভ্যানের নাম্বার আমরা সমস্ত টোল, ট্রাফিক কন্ট্রোল আর হাইওয়ে পেট্রোল পুলিশকে পাঠিয়েছি। আর হাইওয়ে পেট্রোল পুলিশ ওই গাড়িটাকেই ওভার স্পিডের জন্য চালান কেটেছিল। স্যার বিনোদ যে টাকাগুলো তুলেছিল এটিএম থেকে, সেই টাকা দিয়ে ও অনেকগুলো ইন্টারনেট ডঙ্গেল কিনেছে। স্যার এর মধ্যে কোনো ডঙ্গল যদি অনলাইন ইউজ হয় আমরা ওটা ট্র্যাক করতে পারবো। তাহলে দেরি করছো কেন? কিসের জন্য দেরি করছো? আজকে 15ই আগস্ট, আমাদের দেশের শত্রুকে বিনাশ করতেই হবে, দমন করতেই হবে। এই গ্রে কালারের ভ্যানে এরা দুজনেই ছিল? হ্যাঁ স্যার, এরাই তো ছিলেন। ওভার স্পিডিং এর চালান আমরাই কেটেছিলাম। আর এরা যাচ্ছিল কোথায়? স্যার এখন 4টে বাজে, তার মানে মোটামুটি 3 ঘন্টা আগে ওরা পুনের দিকে গেছে। 3 ঘন্টা আগে মানে 1টার কাছাকাছি। কি হচ্ছে এটা? এই ওয়াইপিআই অ্যাপটা চলছে না কেন? স্যার প্রথমের গ্লিচটা একটা টেস্ট ছিল, আসল অ্যাটাক এখন শুরু হয়েছে স্যার। রিজেক্ট হচ্ছে? ওয়াইপিআই কাজ করছে না কেন? মনে হচ্ছে সার্ভার ডাউন আছে। আসল অ্যাটাক কিন্তু শুরু হয়ে গেছে। 1 মিনিট স্যার। স্যার পুরো দেশ থেকে ওয়াইপিআই অ্যাপ ডাউন হওয়ার খবর আসছে চারিদিক থেকে। সিগন্যাল পেয়ে গেছি স্যার। বিনোদ যে ডঙ্গল কিনেছিল তার মধ্যে একটা অনলাইন হয়েছে, আইপি থেকে লোকেশনও পেয়ে গেছি, এই দেখুন। মানে অ্যাটাক শুরু হয়ে গেছে। আমাদের কাছে সময় নেই, চলো। স্যার লোকেশন তো এটাই। রেকর্ডটা তো এখানেই আছে স্যার, লুকিয়ে রেখেছে, তার মানে এখানেই কোথাও আছে ওরা। চলো। হ্যাঁ স্যার, আমি করছি। হ্যাঁ হ্যাঁ। কিরকম প্রোগ্রেস? এক্সটেনশন কমপ্লিট হয়েছে কিনা? হয়ে গেছে। কমপ্লিট স্যার। মেয়েটা নিজের কাজ শুরু করে দিয়েছে, এবার তোর পালা ডক্টর। এবার সমস্ত ডেটা এক্ষুনি বর্ডারে ট্রান্সফার কর। এটা দেশের সাথে বেইমানি হয়ে যাবে, আমি দেশের সাথে বেইমানি করতে পারবো না। তাড়াতাড়ি কর, আমার কাছে 1 মুহূর্ত সময় নেই। ম্যাডাম, সিআইডির লোক যে কোনো মুহূর্তে আসবে, ওরা তোমাদেরকে ছাড়বে না, ওরা এই। দেশের বিরুদ্ধে বেইমানি করতেই দেবে না। বেশি কথা বলিস না, না হলে খুলে উড়িয়ে দেবো। 1 মিনিট স্যার, স্যার প্লিজ করে দিন না স্যার, কত ওয়েট করবো আর আমরা। তাড়াতাড়ি কর। দেশমাতা আমাকে ক্ষমা করো। সিআইডি এখানে আসতে দেরি করে ফেলেছে, ডেটা ট্রান্সফার তো শুরু হয়ে গেছে। এটাকে শুধু এরা দুজনই আটকাতে পারতো, কিন্তু আফসোস এটাই যে তার জন্য বেঁচে থাকতে হবে।
ডক্টর প্রকাশ তাড়াতাড়ি ট্রান্সফার থামান। আমি জানতাম আপনারা নিশ্চয়ই আসবেন। তুমি ঠিক আছো? হ্যাঁ। আসতে অনেক দেরি করেছ, আমি তো ভেবেছিলাম আজ। দেরি নয় ডক্টর প্রকাশ, ঠিক সময়ে এসেছি আমরা। স্যার স্যার আমার মেয়ে কাজল আছে আছে, আপনার মেয়ে এখানেই আছে, ওই তো। কাজল, কাজল তুই বেঁচে আছিস? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না মা, তুই বেঁচে আমি ঠিক আছি মা। কাজল। বাবা, বাবা তুমি ঠিক আছো? প্রকাশ, আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। বিপদ অনেক ছিল, তবু আমাকে এখানে আসতেই হতো। আর আমি তো জানি যতক্ষণ সিআইডি আর সিআইডি টিম রয়েছে, আমার আর আমার দেশের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তাহলে এবারে সেলিব্রেট করার জন্য আমাদেরকে কবে খেতে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক Yes, ইউ। yes. Good luck. থ্যাংক ইউ গুড নাইট স্যার। স্যার হ্যাঁ, স্যার ডেটা আর ওয়াইপিআই রিস্টোর হয়ে গেছে। আমাদের দেশ এবার শত্রুদের থেকে মুক্ত। গ্রেট। আরে বাহ স্যার, আমাদের তো জিলিপি আর রাবড়ি অর্ডার দেওয়া উচিত। স্যার না 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 না, এইবার ওয়াইপিআই ইউজ করে আমি পেমেন্ট করব। আরে বাহ পঙ্কজ, দারুণ ব্যাপার। যখন টাকা তুমিই দেবে তখন শুধু জিলিপি আর রাবড়ি কেন, সিঙ্গাড়া, কচুরি, ধোসা, উত্তাপাম, মশলা ধোসা, ধোকলা, রসগোল্লা, পান্তুয়া, পোলাও, চিলি চিকেন, মাটন, পকোড়া, ধোসাটাও বলো, সাদা ধোসা, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমাদের জন্য। স্যার সব পেমেন্ট না স্যার, একটু স্যার